হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সরস্বতী পুজো প্লাস গণেশ পুজো, গণেশ চতুর্থী এখনও আছে। দেখো সকালে উঠে স্নান টান করে 7:30টায় উঠেছি। উঠে গণেশ ভাইদের ফল দিয়ে, ঘরের ঠাকুরকে ফল দিয়ে, মিষ্টি বাতাসা দিয়ে পুজো দিয়ে নিলাম। এখন বাজে 9টা। আমি উঠেছি প্রায় 7:30টার সময়। তো 7:30টার সময় উঠে স্নান করলাম, গণেশ পুজো করলাম দেখলে। তো এখন এই আলপনা দিচ্ছি। তোমরা আলপনাটা দেখে, এই যে আলপনাটা বসে বসে আলপনাটা দিলাম। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না। সেই ক্লাস 3-4-এ আঁকা শিখেছিলাম। তারপর থেকে আর কোনো আঁকার সাথে কোনো টাচই ছিল না। তো একটু আলপনা গুগল দেখে সার্চ করলাম, একটা ইজি আলপনা দিয়েছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করে যাচ্ছি। তো আমি নিজে হাতে আলপনা দিয়েছি। অন্যবার তো মানে বিচ্ছিরি আলপনা দিই। তো গুগল দেখে আর নিজে কিছু তো বুদ্ধিটা খাটিয়ে আমি আলপনাটা দিলাম। আর এবার রান্নার কাজে এসেছি। এখন ডালটা ভাজছি, মুগের ডালটা ভাজছি। গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে একটু খিচুড়ি করবো সবজি দিয়ে। আর এই কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হোক, আবার তেল দিয়ে ভাজাভুজিটা করে নিই। তারপর ডালটা দিয়ে সবজিটা ফুটতে দিয়ে তরকারিটা করে নেবো। এই যে আমার মা সব কাটাকুটি করছে, এগুলো হলো দুপুরে খাওয়ার জিনিসগুলো। আর এই যে এদিকে আলু গাজরটা ভাজছি, খিচুড়িটা ভাজা হয়েছে। আর এই যে খিচুড়ির চাল ডাল সবজিটা সেদ্ধ হচ্ছে। এগুলো ভেজে নিই। আবার যখন আমার তরকারিটা হয়, যে ফুলকপি আর বিনস এখনো ভাজবো, আর যখন আমার তরকারিটা বসাবো তখন আমি দেখাচ্ছি। রান্না মানে হচ্ছে ঠাকুরের ভোগ। তো সবজি দিয়ে খিচুড়ি করব, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব, চাটনি করব, পায়েস করব, লুচি করব, ফুলকপি ভাজা, বিনস ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, এগুলো করবো। চলো ঝটপট করে সব করে নিই। তো বুদ্ধি খাটিয়ে মানে নিজের মাথার ভাবনা চিন্তা করে আলপনাটা দিলাম। তো দেখতে তো ভালোই লাগছে, আমার তো ভালোই লাগছে, নিজে করেছি। আর ভোগগুলো সব টুকটাক করে নিই। আর মাও আমার সাথে হেল্প করছে। এই যে এখন ফুলকপি আলুর তরকারিটা চলছে। আর এই যে লুচি করেছি, মা লুচিটা ভেজে দিল, আমি বেলে দিলাম। এটা সেদ্ধ হলে পায়েসটা বসাবো। এই যে আমি আর আমার মা এখন সাজুগুজু করিনি, একটু পরে সাজুগুজু করবো। তার আগে রান্নাগুলো সেরে নিই। তো এই এখন পায়েসটা বানাচ্ছি, গুড়ের পায়েস, গোবিন্দভোগ চালের। এই যে গুড়টা দিয়েছি। তো এবার এটা হোক। আর ওইদিকে কিছুটা গুছিয়ে আসলাম, মা পায়েসটা কিছুটা নাড়লো। এবার এটা হয়ে গেলে এটা দিয়ে আমি ভোগ টোগ সব সাজিয়ে নেবো। সকালে তো ফল দিয়ে পুজো দিয়েছি, এখন মিষ্টি আনা হয়েছে, বাবা মিষ্টি এনে দিয়েছে। এখন মিষ্টিটা দিয়ে আমি বাকি পুজোটা করে নেবো। মানে একবার তো সকালে পুজো দিয়েছি, তো এখন আরেকবার দিয়ে নেবো। তো আমার ভোগ রান্না কমপ্লিট। আর এখানে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি, ডেকে ডেকে। বাবা মিষ্টি এনেছিল, তো ঘরের ঠাকুরকেও মিষ্টি দিয়ে আবার পুজো দিয়ে নিলাম আরেকবার। ভোগ টোগ সব আমি ঢেকে রেডি করে রেখেছি। আর এদিকে তারপরে শ্যামল যেহেতু চলে এসেছিলো পুজো করবে, তো যেটুকু টুকটাক কাজ করার বাকি সেগুলো যেটুকু করে নিচ্ছে। আর এই যে আমি একটু রেডি হয়ে গেছি, চুলটা বাঁধলাম, একটা কানের পরলাম, আর নাইটিই পরেছি, কাঁচা জামা কাপড় পরে যেহেতু অঞ্জলিটা দেবো। সাবিত্রে কর্মদায়িনে ওম এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম ওম পুণ্যাহম ওম কর্তব্যস্মিন ওম ঐং সরস্বতী পূজা কর্মণি ওম স্বস্তি ভবন্তু প্রবন্তু ওম স্বস্তি ভবন্তু প্রবন্তু ওম স্বস্তি ভবন্তু প্রবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু প্রবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু প্রবন্তু ওম ঋদ্ধ। লাভ কাম কামা প্রভূত শান্তি লাভ কামা রোগারিত লাভ কামা প্রভূত বিদ্যা লাভ কামা ওম ঐং সরস্বতী পূজা কর্মাহং করিষ্যামি। লেখনী পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধি পাতুবাগ দেবতা নমঃ ঈশ্বরিহ ওম ঐং সরস্বতী নমঃ ঈদমাচমণি রকম ওম ঐং সরস্বতী নমঃ। হলো বসন্ত পঞ্চমী।
বেলপাতা, এই দুটো বেলপাতা আছে। প্রথমবারই দিয়ে দিই। হ্যাঁ, এই বেলপাতা এখন শীতকাল তো। এই সামুদ্র দক্ষিণা কখন দিবি? এই তো পুজোটা হয়ে গেল। আমি তো খাই পাবো। খেয়ে বসে আছো? আর তুই তো স্নান করেছো, দিতে পারবো, অসুবিধা নেই। থাক আমি আরে প্রচুর লোক খেয়ে দেয়, কি আছে, স্নান না করে দিতে পারবে। ভিডিও রেকর্ড হচ্ছে। স্নান করে দিতে পারবে, দিয়ে দাও। নমো শ্রী বিষ্ণু, 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 নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর শুচি নমশুচি 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 নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যৈ নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নমঃ। হ্যাঁ, 500 টাকা। হ্যাঁ বাহ, তুলবি না? আর এই যে সব ঠাকুরের ভোগ, এটা ঠাকুরের থালায় ভোগগুলো নিয়ে আমি সব ওখানে রাখছি, যা যা রান্না করেছিলাম। তো এই ঠাকুর পেছনে তো এই পিসি দাদা দিদি সব চলে এসেছে, আর এখানে সবাই খাচ্ছে, আর আমি এখন ঘরে নিয়ে যাই, তারপরে খাবো। আর এই ভোগ টোগ তুললাম, আর হ্যাঁ তোমারটা ঘরে গিয়ে তুলছি। আর এই হচ্ছে আমার মা এখানে লুচি টুচি ভাজছে, আর এখন বাজে 2:30, কারণ খিচুড়ি হতে অনেক টাইম লাগবে। তো চলো। আচ্ছা, এটা আমার দিদি, তোমরা ব্লগেই প্রথম দেখছো, এর আগে দাদা আর পিসিকে দেখেছো, তো এই ফার্স্ট দেখছো। তো এই হচ্ছে খাবার। এখন বাজে হচ্ছে হলো 2:45, আমরা খেয়ে নিই, তারপরে রেডি হব, রেডি হয়ে রিলস বানাবার এই ভাইরা বসে আছে। And the winner is এই হচ্ছে শাড়িটা পরেছি, আর এখানে চোখটা জাস্ট কমপ্লিট করেছে, এখন লিপস্টিক পরা বাকি আছে। ওইটার নাম হচ্ছে লিপস্টিক পরবো, কানে পরবো, চুল আঁচড়াবো। এই শাড়িটারই পরে রেডি হয়েছে শাড়িটা। আমি এবার জাস্ট রেডি হয়েছি, এই যে শাড়িটা পরেছি, এই হাফ হাফ শাড়ি, এটা পরে পিঙ্ক নিচে হোয়াইট, আর এরকম করে রেডি হলাম। আর এই যে কানের দুলটা মেলা থেকে কিনেছিলাম। হচ্ছে এই এখন রেডি হয়েছে, এই আমার ভাইয়েরা তো রান্না করছে, অভিষেক, রান্না করতে করতে বসলো। অভিষেক খিচুড়ি, কড়াইশুঁটি, ফুলকপি দিয়ে, যে ফুলকপি বড় বড় সব আছে, রয়েছে বাঁধাকপি, আর এই বেগুনি, আর চাটনি, পায়েস। পায়েস তো আমি একেবারে যখন ভোগটা করেছি তখনই করে নিয়েছি, তোদের দেখাচ্ছি। এই হচ্ছে মিষ্টিটা, পায়েস আমি করেছিলাম ভোগের সাথে একেবারে। আর এই যে এই সন্দেশটা পিসিরা এনেছে, এটা পরে খাবো যে ঠাকুরের সাথে। বাজে 5টা, তো এতক্ষণ আমি বিকেলের খাওয়া মানে দুপুরের খাওয়াটা খাচ্ছি, সাজিয়ে ঘরে বসেছি। আর এই পরে কী কী করলাম সেই পার্টটা আমি পরে দিচ্ছি। মেলায় গেছে